বাসার মালিক সাহেব ভাই কোনজন এই কতদিন ধরে তারা আছে 3 মাস স্বামীর বাড়ি কোন জায়গাতে এই যে আলমগীর বাড়ি হইল কি আপনার কুমারগাঁও কোন পাড়া শিবর বাজার না কুমারগাঁও আবাসিক এলাকা আচ্ছা আর স্ত্রীর বাড়ি জগন্নাথপুর না কইছে লেখা আছে আমি কইছি স্যার তারা পর যে এই যে তার স্বামী আছে তাইন কইরা খনে কইরা বিশ্বনাথ এই রামপাশা আর আপনি আমার আইডি কার্ড সব লেখা আছে কোন জায়গা থেকে আমি আইডি কার্ডটা আচ্ছা প্লিজ আইডি কার্ডটা মানে পরে কোন সময় ঘটনাটা উনি কয়টা বিয়ে করেছেন আপনি জানেন উনি মানে আমি জানি যে উনি 2টা বিয়ে আমার বলছে করছে আর কি আচ্ছা আচ্ছা হ্যাঁ উনি ওই যে বউকে নিয়ে আসার পর বউয়ের আত্মীয়স্বজন বা ওনার পরিবারের কেউ আসছিল কিনা না তার সাথে যোগাযোগ নেই না উনি তো আমাদের কাছে গণমাধ্যম কর্মীদের কাছে বারবার তিনি তথ্য গোপন করছেন কারণ কি এইটা তো আমি বলতে পারতেছি না ঘটনা ঘটেছে আমি আমি আসার নামাজে ছিলাম তখন উনি আমার ফোন দিছে আলমগীরে হ্যাঁ তখন আমি জমাতে হ্যাঁ তখন বারবার আমি খাটিয়ে দিতেছি পরে আমি জমা শেষে এশা নামাজ পরে আমি দেখছি যে ফোন দিছে আলমগীরে তখন আমি টাইম ঘুরাইছি তখন সে আমার বলছে যে ভাই তাড়াতাড়ি আসেন আপনার বাসায় এই আমি তাড়াতাড়ি আসছি 3 মাস আগে ডিসেম্বর হ্যাঁ জি না এগু আমি দেখছি না ধন্যবাদ যারা আমাদের সাথে আসলে কি উনি আসলে কি বিয়ে করেছেন কিনা আলমগীর সারাকে সে বিষয়টা একটা প্রশ্নের বিষয় পাশাপাশি এখানে সারা বেগমের যে পরিবারের যারা রয়েছেন তারা কেউ কখনো আসেননি এখানে সারা বেগমের কেউ আসেনি পাশাপাশি আলমগীরের কেউ আসেনি তো এই বিষয়টি একটি দুয়াশা রয়ে গেছে আমরা আলমগীরের কাছ থেকে স্বামী যে সারার স্বামী আলমগীরের সাথে বিস্তারিত কথা বলবো পাশাপাশি এখানে আরো যারা রয়েছেন তাদের সাথে কথা বলবো এবং বাসার মালিক স্বামী মোহাম্মদ যেটি জানিয়েছেন তিনি আজকে নামাজে ছিলেন পরে নামাজ থেকে তিনি খবর পেয়ে পরে আসেন স্বামী বারবার ফোন দিচ্ছিল এবং আসলে বাসার মালিক যারা রয়েছেন তাদেরকে সতর্ক থাকতে হবে স্বামী স্ত্রী পরিচয় দিলে অবশ্যই তাদের কাগজপত্র সব দেখতে হবে কাবিননামা দেখে বাসায় ভাড়া দিতে হবে এবং পাশাপাশি 3 মাস থেকে উনি আছেন ওনার বাড়ি সিলেটের বিভাগের মধ্যেই কিন্তু ওই মহিলার কোনো আত্মীয় স্বজন আসছেন না পাশাপাশি আলমগীরের আত্মীয় স্বজন তিনি 2টি বিয়ে করেছেন এবং এখানে যারা রয়েছেন তাদের একটি ধারণা যে শামীম হয়তো আলমগীর হয়তো এই বিয়েটি গোপনে করেছেন অথবা বিয়ে করেননি এমনটাও কথা চলে এসেছে আমরা বিস্তারিতটা দেখাচ্ছি আপনারা আমাদের সাথে দেখুন পাশাপাশি যেটি হচ্ছে এখানে হত্যা না আত্মহত্যা সে বিষয়ে একটা প্রশ্ন রয়েছে সেই বিষয়টা কিন্তু ক্লিয়ার করবে প্রশাসন তদন্ত করে যারা আমাদের সাথে রয়েছেন আমরা কিছুটা স্পষ্ট হবে যদি আমরা আলমগীরের সাথে কথা বলতে চাই আমরা আউট অফ দ্য রেকর্ড ক্যামেরায় যেটি কথা বলেছিলাম সেটি হচ্ছে আমরা কথা বলেছিলাম আলমগীরের সাথে তিনি তার আমাদেরকে বারবার তিনি তথ্য গোপন করছেন একবার বলছেন ওই কথা একবার বলছেন তিনি একবার বিয়ে করেছেন এটাও আমাদেরকে বলেছেন আসলে কি উনার বিষয় কেনই বা লুকাচ্ছেন বারবার এবং এমনটাও আমরা ধারণা করছি যে এই সারা বেগমের হত্যার সাথে উনি জড়িত কিনা সবকিছু মিলিয়েই কিন্তু আপনারা আমাদের সাথে তখন আমরা জানানোর চেষ্টা করবো যে আসলে এখানে কি ঘটেছিল কিছুক্ষণের মধ্যেই কিন্তু সুরতহাল শেষে পুলিশ প্রশাসনের টিম নিয়ে যাবেন সারা বেগমের লাশ সারা বেগমের বয়স আনুমানিক 22 এখানে সকলে বলছেন 22 বছরের মতো হবে 22 অথবা 23 বছরের এবং স্বামী আলমগীর আমরা উনি যখন আমাদের সাথে কথা বলেছিলেন একটি বিয়ে করেছেন এখন আমরা যদি দেখেছি উনি 2টি বিয়ে করেছেন তো আসলে সবকিছু মিলিয়েই এটা নিয়ে দুয়াশা বাড়ছে এবং এই শবে বরাতের রাতে সৌভাগ্যের রজনীতে যেখানে মানুষ ইবাদত করছে একবার সামনে দেখাইলে যেখানে মানুষ ইবাদত করবে যেখানে মানুষ আল্লাহর কাছে ক্ষমা চাইবে মুসলমান ধর্মী যারা রয়েছে তারা আমরা জানি যেটি আজকে সৌভাগ্যের রজনী বা লাইলাতুল বরাত বলা হয় সেই রাতেই কিন্তু পৃথিবী থেকে চলে যেতে হলো সারা বেগমের নামের একটি নিষ্পাপ ফুলকে তো যারা আমাদের সাথে রয়েছেন সকলকে ধন্যবাদ জানাচ্ছি এবং যেটি জানাতে চাই এই মুহূর্তে আমরা রয়েছে সিলেট নগরীর আকালিয়া নোয়াপাড়ায় এখানে আজকে
সন্ধ্যার পর থেকেই সারা বেগমের দরজা বন্ধ ছিল এবং স্বামী, এলাকাবাসী এবং পুলিশ প্রশাসন সহ এখানে একজন গণমাধ্যম কর্মী, দৈনিক সিলেটের সমল সিলেটের ফটো সাংবাদিক রেজা রুবেল সহ সকলেই মিলে দরজাটি ভেঙে তার দেখতে পান যে ওড়না দিয়ে ফ্যানের সাথে বাঁধা রয়েছে সারা বেগমের লাশ। সাথে সাথেই ট্রিপল লাইনে পুলিশ সাথে সাথে চলে আসে এবং পুলিশ ট্রিপল লাইনে তার আগেই কল দেন। সাথে সাথে চলে আসার পর এখানে পুলিশ এখন সুরত হাল রিপোর্ট করছে। পাশাপাশি বাসার মালিক শামীম আহমদ রয়েছেন, তিনি যেটি জানিয়েছেন যে আমরা যেটি কথা বলেছিলাম যে ওনাদের যে ডকুমেন্টস ঠিকমতো আছে কিনা, যেহেতু স্বামী তথ্য গোপন করছেন, তিনি সঠিক খবর দিচ্ছেন না, সেজন্য আমরা তাকে জিজ্ঞাসা করছিলাম যে ওনাদের বিস্তারিত ডকুমেন্ট আছে কিনা। স্বামী মৌখিকভাবে যে ঠিকানা দিয়েছেন ওনার বাসার মালিকের ঠিকানার সাথে সেটি মিলে না। আরেকটা বিষয় হচ্ছে যে স্বামী আলমগীর আজকে বলেছিলেন যে তিনি একটি বিয়ে করেছেন। এখানে দেখা গেছে যে ওনার মালিকের সাথে কথা বলে তিনি দুটি বিয়ে করেছেন। আমরা আরেকটি প্রশ্ন করেছিলাম মালিককে যে সারা বেগম বা আলমগীরের কোনো আত্মীয় স্বজন এখানে আসে কিনা। সেই প্রশ্নের উত্তরে বাসার মালিক শামীম আহমদ বলেছেন যে এখানে ওনার কোনো আত্মীয় স্বজন আসে না। এখন প্রশ্ন হচ্ছে আলমগীর কেন তিনি বারবার ঠিকানা গোপন করতে চাইছেন, আসলেই আলমগীর বিয়ে ঠিকমতো করেছেন কিনা। এবং আমরা যেটি আরেকটা বিষয় ভাবনার বিষয় হচ্ছে বা সন্দেহের বিষয় হচ্ছে স্বামী আলমগীর বিয়ের কিন্তু কোনো কাগজপত্র দেখাননি মালিককে। মালিক সঠিকভাবে জানেন না ওনারা স্বামী কিনা, স্ত্রী কাবির নামা নেই। সবকিছু মিলেই আজকে সিলেট নগরীর আখালিয়া নোয়াপাড়ায় শামীম আহমদের কলোনিতে ঘটে গেল একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা এবং এলাকাবাসী, আত্মীয় স্বজন সহ অনেকেই ছুটে এসেছেন এই যেখানে আজকে ইবাদত করার কথা, সেখানেই কিন্তু মুসলমানদের ধর্মের সবচেয়ে বড় একটি রাত হচ্ছে ক্ষমা পাওয়ার রাত, হচ্ছে সৌভাগ্যের রজনী হচ্ছে রাত, হচ্ছে এই লাইলাতুল শবে বরাত। এবং এই রাতে চলে যেতে হলো সারা বেগমকে। আমরা একটু দেখাচ্ছি, ভিতরে কিন্তু বাইরে অনেক মানুষ দাঁড়িয়ে আছেন। আমরা ধীরে ধীরে ভিতরে যাচ্ছি। পুরো এই এলাকায় আখালিয়া নোয়াপাড়ায় শামীম আহমদের বাসার আশেপাশে সকলেই চলে এসেছেন। পুলিশ প্রশাসন কাজ করছে এবং ফেসবুকের একটি রেস্ট্রিকশন আছে, সেখানে আমরা লাশ দেখাতে পারবো না, তবে আমরা কথা বলবো এখানে এবং যখন নিয়ে যাবে তখন আমরা বিস্তারিত দেখানোর চেষ্টা করব। আপনারা আমাদের সাথে থাকুন। এই সেই রুম আপনারা দেখতে পাচ্ছেন। বাসন্তের সময় যে দরজা যে তখন ক্ষতি করা হয়েছে বর্ডার গার্ড স্কুলের যে আছে ওনার সামনে হইলে পাইবা, কিন্তু লাস্ট কিছুক্ষণের মধ্যে লইয়া যাবে। যখন শুধু আইতে চাই এটা আপনার পার্সোনাল বিষয়। যাই হোক, আমরা সেই পারছিলাম এবং এখানে যিনি পুলিশ কর্মকর্তা আমরা কথা বলবো। এখনো কিন্তু এখানে পুলিশ প্রশাসনের কর্মকর্তা জানালেন এখনো কিন্তু লাশটি ফ্যান থেকে যে সিলিং ফ্যান যে ঝুলানো ছিল, সিলিং ফ্যান সেটা থেকে এখনো নামানো হয়নি। কিছুক্ষণের মধ্যেই লাশটি সিলিং ফ্যান থেকে উড়না থেকে সরিয়ে নামানো হবে এবং খুবই খারাপ লেগেছে। এখানে যারা উপস্থিত ছিলেন সকলেই কিন্তু মর্মাহত। আজকে এই যে স্বামীর সাথে অভিমান করে সারা বেগম আখালিয়া নোয়াপাড়া শামীম আহমদের কলোনিতে সম্ভব দেখেছি একটা সিলিন্ডারের বোতল, সিলিন্ডার যে গ্যাস ছিল, সিলিন্ডার গ্যাসের যে বোতল থাকে সেটি সিলিন্ডারটা নিয়ে বিছানার উপর দিয়ে ফ্যানের সাথে লেগে, ফ্যানের সাথে উন্না দিয়ে লেগে এরপরে গলায় ফাঁস দিয়েছেন। এরপরে এই সিলিন্ডারটি বিছানাতে রয়েছে আমরা দেখতে পেয়েছি এবং মেয়েটি ঝুলেছিল এবং আসলে এটি খুবই দুঃখজনক একটি মর্মান্তিক ঘটনা। এইরকম ঘটনা যে ঘটবে বা ঘটছে, যারা আমাদের সাথে রয়েছেন সকলকে ধন্যবাদ জানাচ্ছি এবং অত্যন্ত মর্মাহত হৃদয়ে আমরা বলতে চাই আজকের এই ঘটনাটি আসলে আমাদেরকে মর্মাহত করেছে।
আসলে এই যে পাড়া দিয়ে ঘটনা করছিল এই এলাকা থেকে বড় ধরনের ঘটনা এটা করছিল এই অনাকাঙ্ক্ষিত ঘটনা কিছু কিছু নরমাল তো আজকে না বছর আগে আমরা সকল মুসলমান আল্লাহ কেউ জানে না কিতা কই বান্দাই যে একটা ঘটনা ঘটনা কি একদিন আগে খুবই খারাপ লাগে এটা ঘটনা ঘটে ইলা আর কোনো সময় আমরা ইলা ঘটনা ঘটছে না আজকে প্রথম এমন একটা দিনও মানুষের নামাজ না পড়তো এমন একটা দিনতে 5 লাখ মারা গেছে এগুলো সুষ্ঠু বিচার চাই আর সুষ্ঠু বিচার তদন্ত করে সুষ্ঠু বিচার মানে কেউ জড়িত না আমরা সিলেটের মানুষের কিন্তু এই বর্তমানে আজকের দিনটা লাগি আল্লাহ নাম লইয়া এই হিসাবে এই যে কোনো একটা ঘটনা এই ঘটনা কিটা আর এলাকা দিলা ঘটনা ঘটছেনি যে মহিলা না গত আর 10-12 বছরের ভিতরে ইলা ঘটনা ঘটছে বিয়ার আগে বহুত আগে ঘটছে এটা হচ্ছে আমরা এরিয়ার ভিতরে করছে না আমরা এরিয়ার ভিতরে ইলা ঘটনা ঘটছে তো যাই হোক এই যারা পাবলিকও আছেন তারাও কিন্তু মর্মাহত সেই ঘটনা নিয়ে আমরা আপনাদের বিষয়টা জানাইবার চেষ্টা করছি আমরা এখন দূরে দেখলাম আসলে এই টাইমও কিন্তু এই মুহূর্তে আইসেন আসলে এই যে ঘটনাটা কি লাগে আসলে এটা আসলে অত্যন্ত ন্যাক্কারজনক এবং দুঃখজনক একটা ঘটনা। এটা আসলে অনাকাঙ্ক্ষিত ঘটনা। এটা আজকে এটা পবিত্র রাত্রে এই ঘটনাটা ঘটার কথা ছিল না। আসলে সবার কাছে এটা দুঃখজনক। আমরা সবাই চাই যদি এটা এই অপমৃত্যু হয়ে থাকে এটা সুষ্ঠু একটা বিচার হোক আর সুষ্ঠু তদন্তের মাধ্যমে একটা বিচার হোক। আর এটাই কি আমার বক্তব্য যেটা এই ঘটনার লাগি মর্মাহত এই যে একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটছে আমরা আরো আসুন চেষ্টা করবো আজকের দিনে এরকম ওয়ার মানে সঠিক নেই আর কি। আমরা তো সকলে মুসলমান ইনশাআল্লাহ আমরা আল্লাহ আমরা আজকে যেহেতু সভাপতির আজকে একটা মহিলা এই যে ঘটনাটা করছে আপনারা কাছে কিলা লাগবে বিষয়টা বিষয়টা আসলে খুব দুঃখজনক। আসলে আজকের দিনে এরকম বিষয়টা হলে আশা মানে আমরা আশাবাদী না যে আজকের দিনে এরকম খুব দুঃখজনক একটা ঘটনা ঘটবে। এটা আখালির মাঝে এলাকা কোনো ধরনের এই এলাকা মাঝে এলাকা বড় ঘটনা করছে জি না এটা তো আমরা জানা মতো এটা তো বাসা বাড়িতে অনেক মহিলা পুরুষ থাকেন আসলে আপনারা কিছু আমরা যারা পাবলিক আছে আপনারা কিছু আমরা চাইলাম যে যারা বাসা ভাড়া দেওয়াইব তারা আইডেন্টিফাই করিয়া বাসাটা যদি ভাড়া দেয় যারা উদ্যোগ কর্তৃপক্ষ আছে এই বিষয়টা আপনারা কিনা এটা যাই হোক ধন্যবাদ আমরা আর অনেক পাই আসছি নিয়ে যারা পাইলে ভালো লাগে যে বাসার ক্ষেত্রে যারা ভাড়া দেওয়া হয় যদি তারা পরিচয় না থাকে বাসার ভাড়াটা দেওয়াটা আপনারা কিছু কিনা দৃষ্টিগত লাগে সবচেয়ে বেটার হবে না দেওয়াটাই ভালো। না দেওয়াটাই পারে এই যে একটা ঘটনা করছে তারা কোনো তথ্য মিলেন না কি বলবো আসলে আমরা তো জানি না এদিকে। তো যাই হোক আমরা আসলে সকলেও যদি মর্মাহত এই ঘটনা লাগি এলাকার মাঝে সকলেও সেটা সুয়েকার সাহেল আনছে সকলেও শুনিয়া সকলের কাছে দুঃখজনক লাগে এই ঘটনাটা যে একটা মহিলা এই একলা বাসা থাকে বা এই যে একটা অনাকাঙ্ক্ষিত একটা ঘটনা ঘটে গেল এই ঘটনার লোকে যারাও জড়িত তারা পায় যে যদি এলা পরিকল্পনা হত্যাকাণ্ড হয় অবশ্যই আইনি প্রক্রিয়া যে সুস্থ তদন্তের মাধ্যমে এই সকলেও চাইরা যায় আইনের গতিতে তারা নেট দেওয়া যাবে নেটে পারে পাইলাম না
পারা সেই নাম্বার কি আছে লাস্টটা যখন মিলে যাওয়াই ঘুরে থাকে যাই হোক আমরা যারা যুক্ত আছেন এই লোকের সাথে আমরা পুরো আমি পাইলাম না তারা কিন্তু আমরা রাখছেন মূল বিষয়টা বা আমরা সেই বিষয়টা জানবো যে মূল ঘটনাটা কি তা এই পর্যন্ত আপনারা লোকে পুরা ঘটনা আপনারা দেখাইবার চেষ্টা করবো আমরা যখন লাইভে ঢুকছিলাম তখন আপনারা শুনাইয়া দেওয়ার চেষ্টা করছিলাম যে শ্যামল সিলেটর এই ফটো সাংবাদিক যিনি রেজা রুবেল আছেন তাই কিন্তু এই ঘটনা যখন ঘটছে এই ঘটনা উদ্ঘাটন করছেন দরজা ভাঙ্গা ঠিক এই সময় কিন্তু পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আইয়া সেই দরজা ভাঙ্গার লাশটা উদ্ধার করছেন এই যে লাশটা উদ্ধার করার পরেও কিন্তু এই ঢুকিয়া দেখছেন যে একজন মহিলা আত্মহত্যা করছেন সেই বিষয়টা আপনারা আমরা দেখাইবার চেষ্টা করবো আজকে একটু পরেই কিন্তু এই জালালাবাদ থানার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আইয়া লাশটা উদ্ধার করে ফেলেন বর্তমানে সুরত হালসলের সেই লাশটা ঝুলন্ত অবস্থায় আসলো সেই ঝুলন্ত অবস্থায় কিন্তু মহিলা পুলিশ সহ তারা লইয়া কিন্তু টিমে খাস করেন আমরা সেই বিষয়টা আপনারা একটু জানাই দেওয়ার চেষ্টা করবো যারা এই মুহূর্তে যুক্ত আছেন প্লিজ এই লাইভটা শেয়ার দুকা যত সময় লাইভে থাকবা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাইবা আমরা শেষ তথ্য আপনারা বিশেষ করিয়া পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ রয়েছেন তারা জানার চেষ্টা করবো যিনি স্বামী আছেন তার কাছেও জানার চেষ্টা করবো বা এই বাসার মালিক যে আছেন এই সেই বাসার মালিকের কাছে আমরা তিন বিষয়টা মিলিয়ে কিন্তু সেই ঘটনা আপনার কাছে জানাইবার চেষ্টা করবো প্লিজ এর লগে থাকুক স্বামী আলমগীরের সঙ্গে অভিমান করে আত্মহত্যা করলেন যে অভিযোগটি এসেছে সেটি হচ্ছে সারা বেগমের এবং সারা বেগমের লাশ কিছুক্ষণের মধ্যেই নিয়ে যাবেন পুলিশ প্রশাসন এবং কি ঘটেছিল এখানে সেটি বিস্তারিত জানতে আমরা আপনাদের সাথে সাথে আসলে কি ঘটেছিল এবং আত্মহত্যা না হত্যা সেটি নিয়ে অনেক ধোঁয়াশা রয়েছে তো এই মুহূর্তে আমরা সিলেট নগরীর আখালিয়া নোয়াপাড়া থেকে আপনাদের সাথে সরাসরি আবার সংযুক্ত হয়েছি এবং কিছুক্ষণের মধ্যেই আপনার তো এই এলাকার একজন বাসিন্দা জি জি আসলে এই যে ঘটনাটা ঘটছে আজকে আমরা রাত আমরা মুসলমান হিসাবে আমরা কাছে এই বিষয়টা একটা নেকারজনক ঘটনা এই ঘটনাটা কিলা দেখা আপনি ঘটনা তো আসলে আমরা মসজিদ ও নামাজ পড়ে দোয়া করিয়া বাড়াইতে হঠাৎ শুনি ঘরের ভিতরে মহিলা একজন মানে ফাঁস লাগিয়া মারা গেছে আচ্ছা আচ্ছা এইরকম সবাই দরজা জানালা ভাঙ্গিয়া তারপরে ভিতর থেকে এই যে স্বামী তাই তো কোনো ধরনের তথ্য সঠিকভাবে দিতে পারে না বা দিরা না কারণ কিটা এর কারণ তো আমরাও জানতে পারতাম না এখানে আমরা তো জানি যে বাসার মালিক যিনি আছেন তাই কইরা যে এই মহিলার বাড়ি জগন্নাথপুর কিন্তু সামনে কর যে বিশ্বনাথ রামপাশ এলাকার আসলে সব মিলিয়ে কিন্তু এই ঘটনার লগে মানে একটা রহস্যজনক লাগে আমরা কাছে এই বিষয়টা সুরতাল করে এই পর্যন্ত লাশটা কিটা পাই দিব এই পর্যন্ত লাশ বাড়াইবার আর 10-15 মিনিট লাগবে লাশটা বাড়াই দিব আর তদন্ত যেগুলো স্বামীর ব্যাপারে ঘটনা বলছেন ওগুলো পুলিশের তদন্ত তারা যাই হোক আমরা কিন্তু সেই ভাই আসটা ভিতরে আমরা আমরা আসলে আমরা যে সামনে আসলে আমাদের মাথার চেষ্টা করলাম দফা দফা কিন্তু ভিতরে ঢুকলাম কিন্তু আমরা মাথার চেষ্টা করলাম তারপরে মিডিয়া আমরা যতক্ষণ পর্যন্ত এই রহস্যকর ঘটনা আমরা না জানছি ততক্ষণ পর্যন্ত আমরা লাইভে অবশ্যই আছি আপনারা লগে লাইভ সম্প্রচার এই অনেক ভিউয়ার্স আছেন আপনারা লগে থাকুক আমরা সেই বিষয়টা জানি আপনারা সেই লাইভ করার চেষ্টা করবো আমরা যে মালিক আবার
আপনার কাছে আমরা জানতে চাই এখানে পুলিশ প্রশাসন যেটি আমাদেরকে জানিয়েছে যে এখানে ইনফরমেশন একটা সমস্যা, একটু যদি ভেঙে বলেন যে কি, আপনি তো বাসার মালিক, ওদের বিষয়ে আপনার বিস্তারিত কি জানেন, ওরা স্বামী স্ত্রী কি না, পাশাপাশি আপনার কাছে সব ডকুমেন্ট আছে কিনা? এর প্রশ্নটার একটা কারণ আছে, আমি বলি স্বামীর সাথে আমরা কথা বলছিলাম প্রথমে যখন আউট অফ দ্য রেকর্ড, তিনি যেটি জানিয়েছিলেন ঠিকমতো তিনি আমাদেরকে জানাননি। পাশাপাশি তিনি জানিয়েছেন উনি একটি বিয়ে করেছেন, এখানে এসে আমরা জানতে পেরেছি দুটি বিয়ে করেছেন। উনি বারবার তথ্য গোপন করছেন। এই জন্য আপনার কাছ থেকে একটু ক্লিয়ার হতে চাই, ওনারা স্বামী স্ত্রী কিনা, এরকম কোনো ডকুমেন্ট আপনার কাছে দিয়ে আপনার কাছে ওনারা বাসায় ঢুকেছেন কিনা? এখন যেদিন সে ঢুকে সে সে আমারে বলছে যে 2টা বিয়া করছে। হ্যাঁ, তখন আমি বলছি যে তুমি যে বিয়া করছো ঠিক আছে, আমার এখানে থাকবা, বাসা নিতেছো, আমিন করি একটা ছেলে, ও রেফারেন্সে মানে এই ফ্যামিলিটা দিছি আমি, বুঝলেন? এখন আমারে বলছে যে তথ্য দিবে, সবগুলা দিবে বলিয়া আর দেয় নাই। তখন আমি লইছি তথ্য লইছি, কিন্তু আইডি কার্ডটা দেয় নাই সে আমারে। তার আইডি কার্ড দেন, তার আইডি কার্ডটা দিচ্ছে না, মেয়ের আইডি কার্ডও দিছে, মেয়ের আইডি কার্ডটা দিচ্ছে না, আইডি কার্ড ছাড়াই বাসা দিছে, মানে এটা রেখে দিছে এই যে এখানে বিয়ার খাবির নামও দিছেন, দিছে না, জি না, বুঝলেন? বিয়ার খাবির নামও দিছেন না, আইডি কার্ডও দিছেন না, জি না, দিছে না, এখন দিছে না। বাড়ির হে সরকারও কিন্তু রুল নিয়ম কিন্তু আপনি যারে বাড়ি ভাড়া দিবা জি। তার আইডি কার্ড লইতা, তার পরিচয় সম্পূর্ণ পাইয়া তথ্য বিয়ে করলে কাবিননামা সহ। বিয়ার খাবিরনামাও নাই, আইডি কার্ডও নাই, আপনি নিয়ম কিন্তু আইডি কার্ড রাস্তা। এখন যে মেয়েটা আত্মহত্যা করছে, মেয়ের বাপর বাড়ি, মেয়ের ঠিকানা কোন জায়গায় নাই, এই ছেলেটা মেয়ের ঠিকানা দিতে রাজি নাই, আপনি এখন আসল তথ্য দিলা না যে আমরা পুলিশে আসেন এদিকে, ওই তো লিখিত লইছে, ও আছে লিখিত কি একটা লিখিত কই? লিখিত আমরা দেখতে পাচ্ছি দর্শক আসলে লিখিত উনি দেখাচ্ছেন যে একটা ফরম রয়েছে বাসা ভাড়া চুক্তি, এখানে তিনি লিখেছেন ব্যবসায়ী সেবল মিয়া এবং আলমগীর সুরুজ মিয়া বাবার নাম, আর বেলতুন্নেসা মায়ের নাম, আর তিনি লিখেছেন 11 আখালিয়া নয়াপাড়া, এই ঠিকানা, মোবাইল নাম্বার দিয়েছেন, আইডি কার্ডের নাম্বার দিয়েছেন, কিন্তু ওনার স্ত্রীর নাম লিখে নাই এখানে ওনার স্ত্রীর বিয়ের নাম কোনো লিখে নাই, ডকুমেন্ট নাই, বিয়েরও ওনার কোনো নিজের কোনো কিছু আইডি নাই। কার্ড নাই। একটু আমরা আসলে সব মিলিয়ে আলমগীর, এখানে আবার আরেকটা পেজ রয়েছে, আমরা দেখতে পাচ্ছি এখানে আরেকটা পেজ রয়েছে, আমরা দেখতে পাচ্ছি এখানে বাড়িটির তথ্য আলমগীর, বেলাতুন্নেসা মায়ের নাম, সুরুজ আলী বাবার নাম, বিবাহিত অবিবাহিত কিছু লেখা নাই, বন্ধন সি 11 আখালিয়া এটা লেখা, আর ইসলাম ধর্ম লেখা, স্ত্রীর নাম লিখছেন এখানে আবার তাসনিয়া সালা লামা খাজি লিখছেন, আবার উনি বলছেন যে রামপাশা বিশ্বনাথ। আসলে আলমগীর বারবার তথ্য গোপন করছেন এবং স্ত্রীর বাড়ি কোন জায়গায় এখনো দুয়াশার মধ্যে, এখনো অন্ধকার, স্ত্রীর ঠিকানা নিয়ে এখনো আমরা দ্রুমজালে আছি। সময় যার তত সময় বাংলা ভিউ লাইভের ব্যবস্থা এই মুহূর্তে যারা যুক্ত আছেন লগেটা হোক আমরা এখানে স্ত্রী বা স্বামীর কোনো আত্মীয় স্বজন আসে কিনা এটা যদি একটু বলতেন চাচা। না, মানে স্ত্রীর কোনো আত্মীয় স্বজন আমি দেখি নাই। স্বামীর স্ত্রীর স্ত্রীর নাম তো সারা বেগম, সারা বেগমের কোনো আত্মীয় স্বজন আপনি দেখিন নাই। হ্যাঁ, স্বামীর কোনো আত্মীয় স্বজন দেখেছেন? স্বামী বলতে মানে সে ওই কুমারগাঁও তার বাসা। হ্যাঁ, এবং তার আত্মীয় স্বজন বলতে আমার এই এলাকার একজন আমিন হরি নাম, সে এই ফ্যামিলিটা আনিয়ে দিছে। ঠিক আছে, ঠিক আছে, জি, আচ্ছা ঠিক আছে। আসলে পরিচয় গোপন করে এখানে আলমগীর নামের এই যাই হোক আমরা আসলে এখানে যে আমিন নামে ঢুকেছেন যিনি, যে সম্পর্কের মাধ্যমে আমিন আসলে কে, এটা নিয়ে কিন্তু অনেকের জানার আগ্রহ, এলাকাবাসী সহ পাড়া সহ সকলেই। এই কি আমিন যার মাধ্যমে তিনি ঢুকেছেন, এই আমিন হচ্ছেন এখানে মালিকের পরিচিত, এবং আমিনকে সেটা নিয়েই হচ্ছে এখন ধোঁয়াশা, কারণ পরিচয় গোপন রেখে, ওনার আইডি কার্ড গোপন রেখে, বিয়ের কাগজ গোপন রেখে তিনি এখানে মরেছেন। উনি চাইছেন যে ভোটার আইডি কার্ড সিলেট নগরীর পান নাই, ভোটার আইডি কার্ডের নাম্বার দিয়েছেন, কিন্তু এই পরিবারকে তিনি যে বা যারা দিয়েছেন, আমিন নামে এলাকার একজন এইখানে জায়গা দিয়েছেন, যেহেতু এলাকার বসবাস করেন, তাই শামীম সাহেবকে তিনি রিকোয়েস্ট করেছেন, শামীম সাহেব উনাকে সেই রিকোয়েস্ট রক্ষা করেছেন, আবদার রক্ষা করেছেন, বাসা ভাড়া দিয়েছেন এবং বাসার ভাড়ার ফর্ম তিনি লিখেছেন, সেখানে
স্ত্রীর সম্পূর্ণ কোনো ঠিকানা নাই, তাসনিয়া সারা লেখা 100। তিনি বলেছেন জেলা মাখাজি, কিন্তু আমাদের তিনি একটু এর আগে জানিয়েছেন যে রামপাশা, বারবার বলেছেন রামপাশা বিশ্বনাথ। এরপরে স্ত্রী কোনো নাম ঠিকানা তেমন একটা উল্লেখ নাই, বাবার নাম মায়ের নাম কিছুই লেখা নাই। কে এই স্ত্রী সবাই জানতে চায়। তাসনিয়া সারার পরিবার কই, বাড়ি কই, কোন জায়গায়, আত্মীয়জন কই, এটা সবাই এলাকাবাসী জানতে চায়। এখানে উৎসুক সবাই, অনেক শত শত মানুষ এখানে উপস্থিত হয়েছে, আমরা সবাই দেখতে পাচ্ছি। সময় কিন্তু এই বিষয়টা গরমিল লাগে, এই বিষয়টা আমরা একটু তদন্ত যে বিষয়টা কিন্তু আমরা বিশেষ করে জানার চেষ্টা করবো। যিনি স্বামী আছেন এই এলাকার ভাড়াটিয়া, বাংলাদেশ সরকার নিয়ম চালু করেছে যে তার ভাড়াটিয়া যে তার দিবেন, ভাড়াটিয়া সম্পূর্ণ তথ্য উপাত্ত রেখে আপনি ভাড়া দিবেন। ভালো কোথায় ভাড়া দিবেন, কিন্তু তথ্যগুলো আপনাকে রাখতে হবে। ভাড়াটিয়া কে কোথায় ভাড়া দিচ্ছেন, বিভিন্ন ঘটনার জন্ম হয় ভুয়া তথ্যের মাধ্যমে। ভুয়া তথ্য নিয়ে ভাড়া নিয়ে মানুষ অপরাধ করে, সেরকমই অপরাধ ঘটে বিভিন্ন সময়। আমরা দেখতে পাচ্ছি যে মেয়েটি আত্মহত্যা করেছে, তাসনিয়া বা সারা আলমগীর। এই মেয়েটির এখনো আমরা পরিবারের কোনো খোঁজ পাইনি। আমরা মেয়েটি জানি না মেয়েটির পরিবার কি ভাবছে এই সময়, জানে কিনা জানি না। তবে মেয়েটি যে আত্মহত্যা করেছে এই মেয়েটি, আমরা এই ঘটনাটি এলাকাবাসী ব্যতীত তারা এই অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য তারা কিন্তু প্রায় অনেক সময় ধরে দীর্ঘক্ষণ সময় লাইভে আমরা আছি, বাড়িতে লাইভে বাড়িতে চেষ্টা করা আমাদের সুরতান এই সময় কারণে তারপরে আমরা যারা আমাদের সাথে অনেকে কমেন্ট করছেন, একটু আমি বুঝিয়ে বলছি। এই মুহূর্তে আমরা রয়েছি যারা আছেন, আমরা বিশ্বনাথের ভিউয়ার সকল যারা আছেন, প্লিজ আপনারা লাইভে শেয়ার দিয়া যারা যুক্ত আছেন প্লিজ। মেয়েটার একটা ছবি পাওয়া যাবে কিনা, মালিকের সাথে একটু কথা বলেন, ছবি আছে কিনা মেয়ের। ঘটনা ঘটছে, আমরা এই বিষয়টা আপনারা জানাই দেওয়ার চেষ্টা করবো। আমরা একজন মেয়ে যেখানে মুসলমান হিসেবে সারা রাত আজকে ইবাদত করার কথা, স্বামী সন্তান বাবা মা সহ সকলেই ইবাদত করার কথা মুসলমান হিসাবে। মুসলমান ধর্মের আজকে সবচেয়ে বড় যে রাত, আরবি ভাষায় বলা হয় লাইলাতুল শবে বরাত, বা বাংলায় যেটাকে বলা হয় সৌভাগ্যের রজনী অর্থাৎ ক্ষমার রাত। আজকের এই রাতে তিনি চলে গেলেন। সারা নামের 22 বছর বয়সের একজন নিষ্পাপ মহিলা। কি ছিল তার অভিমান? এবং আমরা যতটুকু জানি গতকালকে স্বামীর সাথে ঝগড়া যায়, আজকে দুপুরেও স্বামীর সাথে ঝগড়া হয়েছে, যেটি স্বামী আলমগীর নিজে জানিয়েছেন। এবং যেটি এখানে বাসার মালিক সিলেট নগরীর আকালিয়া নোয়াপাড়ার যে শামীম আহমদের বাসায় তিনি থাকেন, সেই কলোনিতে শামীম আহমদ যেটি জানিয়েছেন যে স্ত্রীর যে সারা বেগম, যিনি সারা বেগমের পরিবারের কেউ কিন্তু এখানে কোনো সময় আসেনি। প্রায় 3 মাস হয়ে যাচ্ছে এখানে তিনি বাসা ভাড়া দিয়েছেন। এবং শামীম আহমদ যেটি আরো জানিয়েছেন, এখানে আমিন নামের একজন বাসা ভাড়া দিতে ওনাকে সহযোগিতা করেন। স্বামী আলমগীর তার কোনো ভোটার আইডি কার্ড দেননি। বাসায় যে ঢুকতে যেটা সরকারের নিয়ম, বাংলাদেশ পুলিশ প্রশাসনের নিয়ম অনুযায়ী যেটা ইনফরমেশন দেওয়া হয়, স্ত্রী সারা বেগমেরও কোনো পরিচয়পত্র দেননি। পাশাপাশি যেটি জানাতে চাই, উনি বিয়ের কোনো ডকুমেন্ট দেননি। অর্থাৎ আসলেই আলমগীরের স্ত্রী কিনা সারা বেগম, এটা নিয়েও কিন্তু জনমনে প্রশ্ন উঠেছে। সর্বশেষ বিষয়টি আমরা জানাতেই আপনাদের সাথে রয়েছি, যারা আমাদের সাথে রয়েছেন। কিছুক্ষণের মধ্যে কিন্তু লাশ নিয়ে যাবে পুলিশ প্রশাসন। তারা সুরতহালের রিপোর্টটি কমপ্লিট তৈরি শেষ করেছে। এবং আমরা যেটি দেখেছি এখানে এসে আমাদের সহকর্মী দৈনিক শ্যামল সিলেট পত্রিকার ফটো সাংবাদিক রেজা রুবেল ভাই যেটি জানিয়েছেন যে লাশ সিলিং ফ্যানের সাথেই ঝুলানো ছিল এবং তারা দরজা ভেঙে পুলিশ প্রশাসন, গণমাধ্যম কর্মী, উপস্থিত জনতা এবং স্বামী আলমগীর সহ সকলেই দরজা ভেঙে তারা ভিতরে ঢুকেছেন। এই দেখেন দরজা ভাঙার অবস্থা, এটি দরজা লাগানো ছিল এবং দরজাটি ভেঙেই এখানে ভেতরে গিয়ে দেখতে পাওয়া যায় স্ত্রী সারা বেগম ফ্যানের সাথে ঝুলে আছেন। তো ফেসবুকের রেস্ট্রিকশন অনুযায়ী আমরা এই ফ্যানের সাথে ঝুলানো ছবি আমরা দেখাতে পারবো না, রক্ত দেখানো যায় না, বাচ্চাদের নেগেটিভ কিছু দেখানো যায় না। কিন্তু আমরা এই বিষয়টি দেখাচ্ছি আপনাদেরকে এই জন্যই যে আপনারা অবশ্যই যারা বাসা বাড়ি যাদের রয়েছে, যারা সিলেটে থাকেন বা দেশের যে কোনো জায়গায় থাকেন, অবশ্যই যেন কোনো ভাড়াটিয়াকে আপনারা বাসায় ভাড়া দিতে তার স্বামী স্ত্রী যদি পরিচয় দেয় তাহলে তার কাবিননামা আছে কিনা সবকিছু জেনে দেবেন, ডকুমেন্ট। পাশাপাশি প্রতিটা যারা 18 বছর ঊর্ধ্ব হয়েছে প্রতিটা নাগরিকের আপনারা অবশ্যই স্মার্ট কার্ড যেটি বলা হয় ভোটার আইডি কার্ডের ফটোকপি রাখবেন। পাশাপাশি তাদের রেফারেন্স রাখবেন, নমিনি রাখবেন এবং জন্ম নিবন্ধন যারা ছোট রয়েছে স্টুডেন্ট যাদের, তাদের স্কুলে কোন স্কুলে পড়ছে সেটার আগের ডকুমেন্ট সহ জন্ম নিবন্ধন সকল ডকুমেন্ট রাখবেন। আজকে এখানে এসে এই যুগে বর্তমান আধুনিক যে বাংলাদেশের ডিজিটাল যুগে প্রতিটি ছোট বাচ্চা 4 বছরের একটা বাচ্চাকে স্কুলে ভর্তি হলেও তাকে সেখানে জন্ম নিবন্ধন করতে হয়। সেই জায়গায় এসে আমরা কোনো ডকুমেন্ট পাচ্ছি না। কে এই সারা যিনি চলে গেলেন? স্বামী আরেকটি যেটি জানাচ্ছেন, এই বাসার চুক্তিনামায় যিনি লিখেছিলেন স্বামী আলমগীর যে তাসমিয়া সারা লেখা, কিন্তু নাম হচ্ছে সালাহ লেখা, সালাহ লেখা। এই যে একের পর এক মিথ্যাচার করছেন আলমগীর, তার স্ত্রী মারা গেল এবং তিনি 2টি বিয়ের কথা গোপন করছেন। কেন তার এই লোকচুরি, কেন তার এই
মিথ্যাচার, সবকিছু নিয়েই আমরা রয়েছি আপনাদের সাথে। সিলেট নগরীর আকালিয়া নোয়াপাড়া থেকে সরাসরি আমরা সংযুক্ত হয়েছি এবং শামীম আহমদের বাসায় যিনি ভাড়া দিয়ে থাকেন, সেই শামীম আহমদ বলেছেন আসলে এখানে যারা ডকুমেন্টগুলো তারা বলেছে দেবে দেবে বলে দিয়েছে, প্রায় 3 মাস হয়ে যাচ্ছে ভাড়া। কত টাকা ভাড়া দিয়ে থাকতেন তারা? মানে 5,000 5,500 টাকা 5,500 টাকা ভাড়া দিয়ে থাকতেন। অ্যাডভান্স কি দিয়েছিলেন তারা? অ্যাডভান্স দিছে। তবে মানে গত মাসও যাওয়ার কথা ছিল ওরা, আমি বিদায় দিয়েছিলাম। আমার এইবার অনুরোধ করিয়া বলছে ভাই আমি বাসা পাই নাই, তা আমি একটা মাস থাকবো আর কি, বুঝলেন। এইটা আপনার কে আমিন, একটু আমিন সম্বন্ধে জানতে চাই। আমিনে মানে আনিয়া দিছে। আমিন কোথায় থাকেন বা আপনার কি পরিচিত? আমিন আমার এলাকার ছোট একটা ভাই আর কি। এই পাড়ায় থাকেন? জি জি এই পাড়ায় থাকেন? জি, এই ফেরায় তাই জি। ওনাকে একটু যোগাযোগ করেন, আমরা ওনার ফোন দিছি। জি, হ্যাঁ, একটু মানুষ পাঠান, একটু মানুষ পাঠান ওনার সাথে যোগাযোগ করুন। ওনারে ফোন দিছি, জি, উনি সাফর আনবে। ওনাকে বলেন আসেন। এবং শামী মোহাম্মদ এই ঘটনাটি ঘটার পর কিন্তু যে আমিন যিনি এখানে নিয়ে এসেছিলেন তাকে কল দিয়েছেন আমিন এখন আসতে চাচ্ছেন না। এবং যে বিষয়টা হচ্ছে যে তিনি গত মাসে যে ফেব্রুয়ারি মাসে বাসাটি ছাড়ার কথা, যেহেতু তারা তথ্য গোপন করছেন সেজন্য ফেব্রুয়ারি মাসে বাসা ছাড়ার কথা ছিল, কিন্তু বাসাটি তারা বলে রিকোয়েস্ট করেছেন যে বাসা পাচ্ছেন না, একটা মাস যেন থাকেন। এই জন্যই কিন্তু মার্চ মাসে তাদের এখানে থাকা। আজকে এই মুসলমান ধর্মের যে একটা সৌভাগ্যের রাত, পবিত্র লাইলাতুল এর রাত, শবে বরাতের রাত, সেই রাতেই চলে যেতে হলো স্বামীর সাথে অভিমান করে। সারা নামের 22 বছরের এক টকবগে যুবতী। আমরা যেটি জানিয়েছেন শামীম আহমদ যে এখন পর্যন্ত কোনো সন্তান নেই এই সারার, এবং স্বামীর আলমগীর যেটি আমাদেরকে জানিয়েছিলেন আউট অফ দ্য রেকর্ড যে পরেও কিন্তু তাদের কোনো সবাইকে এখানে ভিতর থেকে বের করে দিচ্ছে পুলিশ প্রশাসন। অসংখ্য ধন্যবাদ আপনাকে। ইয়াহিয়া চৌধুরী কমেন্ট করেছেন, যারা কমেন্ট করেছেন ধন্যবাদ। হানিফুল ইসলাম এমডি সাইফুল ইসলাম কমেন্ট করেছেন, ইয়াহিয়া চৌধুরী ভিতরে দরজা লাগিয়ে চলছে। সুরত আলী রাজ এখানে অনেক পুলিশ প্রশাসনের সাথে উপস্থিত হয়েছেন, পাশাপাশি অনেক পুরুষ মহিলা এখানে এসেছেন। এবং যে বিষয়টা হচ্ছে বাংলাদেশ সরকারের একটি বড় সাফল্য যেটি বলতে যায়, যে কোনো অবস্থায় মানুষ বিপদে পড়লে সাথে সাথে 999 কল দিলেই কিন্তু পুলিশের টিম চলে আসে। এবং এই 999 কল দিয়ে গ্রাম অঞ্চল সহ প্রত্যন্ত অঞ্চল সহ সকল জায়গায় কিন্তু পুলিশের এই সাপোর্ট পেয়ে সাধারণ মানুষ খুবই খুশি। আমরাও বিশ্বাস করি যে পুলিশ তাদের এই কার্যক্রম এগিয়ে থাকবে, বাংলাদেশ এগিয়ে যাবে, কিন্তু সেখানে যেন এই 22 বছরের সারা বেগমের নামে কাউকে পৃথিবী থেকে চলে যেতে না হয়। এবং যেটি জানাতে চাই, আত্মহত্যা না হত্যা সে বিষয় নিয়ে অনেকটা সন্দেহ থাকলে সেটি বিষয়ে খতিয়ে দেখবে পুলিশ প্রশাসন। আচ্ছা, একটু কথা বলি তোমাদের সাথে। একটু জানতাম আসলাম যে তারা কতদিন থেকে কেন আছে, একটু কইবানি ভাই। কতদিন থেকে জাস্ট সব ভাড়ার হিসেবে, আমরা তো জানতাম না, কোনো স্বামী লুকাই না তথ্য। কতদিন থেকে কেন আসছেন? আজকে মাসের 18 তারিখ। অতটুকু থানার লোক আমরা কোনো যোগাযোগ রাখি না। বুঝছি। আজকে কি তা ঘটলো জানি না। আচ্ছা, তারা স্বামী কি তা এখানে থাকতা নেই? আমরা কোনোদিন থানার স্বামীরই দেখছি না। স্বামীকে দেখেননি? স্বামী তো এখানে থাকেন না? জি না। আচ্ছা, উনি মেয়ের সাথে উনারা তো বলছেন, মালিক বলছেন 3 মাস থেকে এখানে থাকেন। না, আমরা এর আগে জানি না। জানি না। কতদিন থেকে আপনারা দেখছেন? আমরা তো এই যে আগের মাস থেকে আর ও বাগজি মাস দেখলাম। 2 মাস 1.5 মাস থেকে ও আপনারা ধরিলাম মনে হয় 1.5 মাস হয়ে গেল। আপনারা যেটি দেখছেন যে এখানে যেটি আমরা জানাতে চাই যে কতদিন মেয়ের সাথে আজ পর্যন্ত কি কোনোদিন কথা হয়েছে বা মেয়ে আপনাদের ঘরে এসেছিল কিনা? আমরা করে আখতা তাই না, তাই মাছ তুইতা মাছ ফ্রিজে রাখছে। ফ্রিজ নাই? না, তানার ফ্রিজ নাই। আর কোনোদিন কোনো কিছু জি না, আর কিছু নাই। আপনারা কোনোদিন গিয়েছিলেন? আমরা তারা ঘরে যাই না। আমরা মনে করি যত বাড়াটি আসেন আমরা খেয়ে খান্দার যাই না, মালিক কজন আছেন তারা খান্দার যাই না, আমরা থাকি। ঠিক আছে, আপনাকে ধন্যবাদ। আমরা পাড়া প্রতিবেশী একজনের সাথে কথা বলছিলাম এবং তিনি যেটি জানিয়েছেন যে আসলে নেটওয়ার্ক স্লো মানে আসলে এখানে এই পাড়ার একজন, এই বাসায় যিনি থাকেন একজন আন্টির সাথে আমরা কথা বলেছি। তিনি যদি জানিয়েছেন ওই মেয়ে সারা বেগম যিনি, আন্টি ওনার নাম কি আপনারা জানতেন? কি নাম? আপনারা কখনো নাম জিজ্ঞাসা করেনি? কখনো নাম জিজ্ঞাসা
নামটাই কিন্তু বলা অর্থাৎ স্বামী এমন ভাবে রেখেছিলেন যাতে কারোর সাথে যোগাযোগ না করা যায় সেই ব্যবস্থায় রেখেছিলেন। আসলে সবকিছু মিলিয়ে বলা যায় যে একজন টকবকে যুবতী 22 বছরের যুবতী হারিয়ে গেল, তার মা বাবা জানে কিনা এবং মা বাবার সাথে যোগাযোগ আছে কিনা সেটা নিয়েও কিন্তু প্রশ্ন উঠেছে। সবকিছু মিলিয়ে বলা যায় আমরা এই মুহূর্তে সিলেট নগরের আকালিয়া নোয়াপাড়া শামীম আহমদের কলোনি থেকে যে খবরটি দেখাচ্ছিলাম সেটি হচ্ছে স্বামীর সাথে অভিমান করে চলে গেলেন আলমগীর, যে স্বামী তার সাথে অভিমান করে চলে গেলেন সারা বেগম। এবং সারা বেগমের আসলে নামটা কি এখন পর্যন্ত সেটি নিয়ে দুয়াশা রয়েছে। পাশাপাশি তিনি একটি যে বাসার যে চুক্তিনামা সেখানে লিখেছিলেন আলমগীর যে তাসমিয়া সালা, অর্থাৎ তিনি গোপন করছেন স্ত্রীর ঠিকানা গোপন করছেন। পাশাপাশি যদি জানাতে চাই বাসা বাড়িতে তিনি যখন ঢুকেছিলেন তখন কিন্তু শামীম আহমদের কাছে সঠিক কোনো তথ্য দেননি, বিয়ে করেছেন কিনা, বিয়ের কাবিননামা দেননি, পাশাপাশি ভোটার আইডি কার্ডের কিছু দেননি। এবং তিনি যেটি লিখেছেন যে স্ত্রীর বাড়ি হচ্ছে লামাকাজি, কিন্তু এর আগে আমাদেরকে অনেকেই যে বলেছিলেন যে বিশ্বনাথের রামপাশায়। সবকিছু মিলিয়ে দুয়াশা রয়েছে স্বামী আলমগীরের কি বক্তব্য। তিনি যেটি আগে জানিয়েছিলেন যে তিনি একটি বিয়ে করেছেন, কিন্তু এখানে এসে যেটি বাসার মালিক জানালেন যে দুটি বিয়ে করেছেন, অর্থাৎ একের পর এক মিথ্যা তথ্য তিনি কেন উপস্থাপন করছেন সেটি অনেকেই দেখতে চাচ্ছে। যে মারজান চৌধুরী লিখেছেন স্বামীকে দেখান। জি অবশ্যই আমরা স্বামীকে দেখাবো, স্বামীকে দেখিয়ে তার বক্তব্য নেব। তিনি ভিতরে রয়েছেন, পুলিশ প্রশাসন তাদের সুরতালের রিপোর্টটি তৈরি করছেন এবং স্বামীর বক্তব্য নিয়েই আমরা এখান থেকে যাব। আপনারা আমাদের সাথে 1 ঘন্টা হয়ে গেছে, স্বামীর বক্তব্য লইতেই ভাই পরে তো স্বামী চলে যাবে, আমাদেরকে একটু বক্তব্য নিতে হবে। স্বামী একটু বলেন স্বামী ভাই কারণ স্বামী উনি যে পরবর্তীতে চলে যাবেন আমরা কথা বলতে পারেন সকলেই তো করবে, কারণ এরকম একটি ঘটনা সকলকে কিন্তু ভাবিয়ে তুলছে এবং আমরা বিশ্বাস করি বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। আর যেন কোনো স্বামীর বক্তব্য লাগবে। শামীম ভাইকে একটু পাঠান আমাদের 1 মিনিট। আলমগীর ভাইকে 1 মিনিট আসবে। আলমগীর ভাই লাগবে 1 মিনিট। আমরা 1 ঘন্টা ধৈর্য ধরে বসে আছি, আমরা 1 ঘন্টা বসে না 1 মিনিট লাগবে আমাদের, না এখন লাগবে আমাদের। আলমগীর ভাইকে ভিতরে বাইরে পাঠান, আমরা 1 ঘন্টা থেকে এখানে বসে আছি। উনার স্ত্রী মারা গেছে, উনি কিছু বলবে না, ওনাকে পাঠান বাইরে পাঠান। না না আলমগীর ভাইকে বাইরে পাঠান, এটা হবে না। আমরা এখন ভিতরে যাবো, প্রয়োজনে ভিতরে যাবো। আলমগীর ভাইকে পাঠান না তো আমরা সব গণমাধ্যম করে ভিতরে যাবো। আলমগীর ভাইকে একটু দেন আমাদের। আরে ভাই আলমগীর ভাইকে ভিতরে বাইরে পাঠান, আমরা এত সময় লাশ চলে যাবে এবং আলমগীর কিছুক্ষণের মধ্যে আসবেন। আমরা তার বক্তব্য কি জন্য ঘটনা উনি বারবার আমাদের কাছ থেকে কিন্তু বক্তব্য দিতে চাচ্ছেন না, কারণ তার এই দুর্বলতার জন্য হয়তো বা কেন বক্তব্য দিতে চাচ্ছেন না সব মিলিয়ে কিন্তু সেই রহস্য উদ্ঘাটন আমরা করার চেষ্টা করবো। প্লিজ লাইভ থাকুক, আমরা প্লিজ লাইভ শেয়ার মূল ঘটনার একটা আমরা কিন্তু জানার চেষ্টা করবো। আসলে আমরা এবং এই আকালিয়া সিলেট আকালিয়া লেখেছে স্বামীর বক্তব্য, অবশ্যই আমরা স্বামীর বক্তব্য দেবো এবং সিলেট নগরের আকালিয়া নোয়াপাড়ায় মানুষ চলে আসছেন এই লাশটি দেখার জন্য এবং যারা আমাদের সাথে রয়েছেন সকলকে ধন্যবাদ জানাচ্ছি। আমরা কিছুক্ষণের মধ্যে আজকে খুব খারাপ লাগছে আসলে, এখানে ধন্যবাদ জানানোর কিছু নাই, স্বাগত জানানোর কিছু নেই। একটি মেয়ে চলে গেছে, নিষ্পাপ একটি মেয়ে, তার আত্মীয় স্বজনের কোনো খবর নাই, বিয়ে হয়েছে কিনা এবং মহিলা পুলিশ সহ ছিলেন। লাশ তারা নিয়ে যাবেন। যারা মনিটর দিচ্ছেন প্লিজ লাশ দেখাই। একটু পরে লাস্টে যাওয়া হবে, তার আগে আমরা স্বামী ওনার সাথে আমরা কথা বলবো। আমরা গণমাধ্যম কর্মী সবাই আমরা অপেক্ষা করতেছি ওনার বক্তব্য শুনবো। ভাই আলমগীর ভাই আচ্ছা আচ্ছা ভাই আমরা একটু জামাই এই মেয়েটির স্বামী নিয়ে যাচ্ছে, আপনারা আমাদের সাথে লাশ ধরিও না, লাশের ছবি ধরিও না।
আমরা একটু সংক্ষেপে কথা বলবো। ভাই আপনি একটু দিকে ভাই আপনি অবশ্যই কথা বলবো, অবশ্যই কথা বলবো। অবশ্যই আপনি একটা মেয়াদ কথা বলে আপনি তো কেন বারবার আপনি এভাবে কেন বারবার লুকোচুরি করছেন? এই মেয়েটির ঠিকানাটাই বলেন। আপনার স্ত্রী দাবি করছেন কাবিন নামা, ঠিকানাটা বলেন। আপনার ঠিকানাটা প্রথমে আগে বলেন। আগে আপনার ঠিকানা। আমার বাড়ি কুমারগাঁও। কুমারগাঁও 11 নাম্বার সি। না না 11 কোনো একটা কোনো ইয়া নেই। এটা লিখছেন 11 সি, একটা আপনি বাড়ি এটা এখানের এখানের অ্যাড্রেস। অ্যাড্রেস ঠিকানাটা বলেন আপনার। কুমারগাঁও কোন বাড়ি আপনার? কুমারগাঁও উত্তর বাড়ি। উত্তর বাড়ি। আপনি কয়টা বিয়ে করেছেন? দুইটা। দুইটা বিয়ে করেছেন। আপনার স্ত্রীর সাথে পরিবারের কেউ আজ পর্যন্ত এখানে আসেনি, কারণটা কি? স্ত্রী পরিবারের কেউ আসেনি? আপনার পরিবারও এমন কি কেউ এখানে আসে না? না কেন এরপরে কেন কেন ভাই? কিন্তু এটা স্বাভাবিকভাবে না। আসলে ওনাকে বিয়ে করেছেন কিনা সত্যি বলেন, কারণ ওনার কাবিন নামা আছে কিনা? কাবিন নামা আপনি আছে? সত্যি করে বলেন। না কোনো কাবিননামা নেই। কাবিন নামাও নেই। কাবিন নামাও নেই। তাহলে আপনি কোন ভিত্তিতে ওনাকে নিয়ে একটা বাসায় বাড়ি উঠলেন? তাহলে তো আপনি অবৈধভাবে আছেন এখানে। আজকে বক্তব্য কিসের বলছেন? ভাই এক মিনিট আরে ভাই আপনারা করতে পারেন না। আপনি বক্তব্য সর্বশেষ বলেন। আমি আচ্ছা আমি মেটির বাড়ির রামপাসা। মেয়েটির ঠিকানা বলেন। মেয়েটির ঠিকানা বলেন। মেটির রামপাসা। রামপাসা। এক মিনিট আমি পরে কথা বলবো আপনাদের সাথে। আমি পরে কথা বলবো আপনাদের সাথে। মেয়েটির প্লিজ ঠিকানা বলেন। আপনার ব্যক্তি প্লিজ। আপনি আনলা কোন জায়গা থেকে লই আইছেন? এটা তো আমি একা আনি নাই। দুইজন আমরা দুইজনই আনছি। আমি আর উনি। আমি আর যে মারা গেছে আমার। মেয়েটার বাড়ি কই? মেয়েটার বাড়ি কই? আপনি কইছেন দুইজন মানুষ মিলিয়ে আনছেন, আপনারা কোন দুইজন মানছি বলতে আমরা দুইজনের সম্মতিতে এইটা কথা পাল্টা আমি এটাই বলতে চাইছি। মেয়েতে কোথা থেকে আনছেন আপনি? মেয়েটার বাড়ি কোন জায়গায়? রামপাসা। রামপাশা। হ্যাঁ। বাবার নাম বলেন। সাজ্জাদুর রহমান। সাজ্জাদুল্লাহ। মায়ের নাম বলেন। বিয়ে করেন নি, আপনি তো বিয়ে করেন নাই। বিয়ে করেন নাই তো আপনি মেয়েটাকে। বিয়ে করেন নি। না বিয়ে আপনি করি নারী পাচারকারী হবেন। আপনি না। বলেন না না আপনি নারী পাচার করছেন। আপনি এটা মেয়ে হত্যা দায় না এই কোনো জড়িত না। কি করে রাখুন ভাই? কি করে রাখুন বলেন? কি ফোনে একটু ভাই আমি নার্ভাস এখন আমি পরে বলি কথা বলি আপনার আপনার। বিয়ের কাবিননামা নাই। আপনি অবৈধভাবে একটি মেয়েকে এভাবে জোর করে মাসের পর মাস আপনি রাখবেন। এটা কিভাবে সম্ভব? হ্যাঁ? আপনি একটা মেয়েকে জোর করে এভাবে মাসের পর মাস বাড়ি দিলে সব কাজ শিখাবো। বাদ দিল ওই আমরা পুলিশের সাথে কথা কই না। পুলিশ বল। আমরা বক্তব্য দেব। গেল কই? না না ও নো ও যাও তাহলে ভাই একটু আপনি পুলিশ প্রশাসনের সাথে আছেন। এটা তো আমি কিছু বলবো না আমার আমি কিছু বলতে বলছি আপনি তো বাধা দিচ্ছেন আমাদের। না বাধার কিছু না আপনি তো এভাবে বলতে পারেন না আপনি একটা লোককে এভাবে আটকে রাখতে পারেন না আমরা
আমরা তো তার আমরা সাথে আইনের পক্ষে না বিপক্ষে আপনি আগে বলেন। আপনি জানেন আমি কি করতেছেন আপনি জোর করে তাকে নিয়ে যাবেন কোনো মানুষের জোর করে না, এটা আমাদের নিতে হবে তাকে। আপনি তো সারাক্ষণ কথা বলবেন, কিন্তু আমাদের তো সময় আছে, আমাদের সময় লিমিট আছে। না ভাই, এটা হয় একটা না। মেয়ে মারা গেল, এটা জীবনটা আমরা বড়। জিজ্ঞেস করবো তাকে। জীবনটা- আপনি থানায় আসেন, থানায় এসে আমাদের কর্তৃপক্ষ আছে, তাদের সাথে কথা বলেন, ঠিক আছে? আপনারা এখানে কি দেখতে পেলেন? এই বিষয়টা আত্মহত্যা না হত্যা বলেন তো? আপনারা কি দেখতে পেলেন এখানে? এটা আপাতত দৃষ্টিতে আত্মহত্যাই মনে হচ্ছে। তারপরেও দেখা যাবে এটার প্রকৃত ঘটনা কি, আমরা এটা ময়নাতদন্তের পরে পাবো। বিষয় যদি আমি সাব ইন্সপেক্টর মাহবুব, কোন থানায় আছেন? জালালাবাদ থানা। অসংখ্য ধন্যবাদ। ঠিক আছে, তুমি যেটি আমাদেরকে জানিয়েছো, আমরা এই মুহূর্তে দেখতে পেলাম তারা একটা গরমিল সৃষ্টি হয়েছে, সেই লাশ নিয়ে টানা এসরা এবং আমরা বলবো যে বিনা কাবিনে, বিনা ঠিকানায়, বিনা কোনো ঠিকানা নেই এই মেয়েটিকে। এই যে বিয়ের যেটি মারা গেছে এই মেয়েটির কিন্তু কোনো কাবিননামা নেই, সে বিয়ে করেনি, সে নিজে সে করছে। এখন স্বামী তো বলা যাচ্ছে না, কারণ অবৈধভাবে সে ছিল এতদিন। কোনো কাবিন ছাড়া একটা মেয়েকে দিনের পর দিন এইভাবে রেখেছে। আমরা আসলে এই না, গাড়ির সামনে দাঁড়াবেন কেন? গাড়ি দেখবেন তো। ওর স্বামী এই ঘটনায় অভিযুক্ত। এটা ঠিক আছে, কিন্তু আমাদের দেখতে হবে এখন প্রাইভেট। আমরা এখন বাসার মালিকের সাথে একটু কথা বলবো। এর আগে আপনারা একটু মাতিয়ে ভাই একটু বাতিলে না, আমরা আসলে এই ছেলেটা যে কথাবার্তা অসংলগ্ন কথাবার্তা, এই ছেলেটা বিয়ার কোনো কাবিন নাই, আমরা আসলে আইডি কার্ড নাই, এই মেয়েটার ঠিকানা নাই, এই মেয়েটার মা বাবার পরিচয় নাই, একটা মেয়েরে এখানে দিনের পর দিন আনিয়ে রাখছে। এটা তো সে নারী পাচারকারী হইতে পারে। হ্যাঁ, আপনাদের মতো আমাদেরও একটা কৌতূহল যে তার খাবিরনামা নাই কেন। এখন আমাদেরও প্রশ্ন আছে এই বিষয় নিয়ে। আমরা এই প্রশাসনের মাধ্যমে তার আইডি কার্ডও আমরা কালেক্ট করছি, ভোটার আইডি কার্ড, যেটা আপনারা দেখতে পারবেন। ভোটার আইডি কার্ড আছে এখানে। ভোটারের নাম হচ্ছে মোহাম্মদ আলমগীর, পিতা হচ্ছে সুরুজ মিয়া, বেলাতুন। এই হচ্ছে তার আইডি কার্ড। এটা হচ্ছে তার আইডি কার্ড। পেছন সাইড আছে কিনা? পেছন এটা আছে, আমি আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই। এটা হচ্ছে ওর আইডি কার্ডের পিছন সাইড। ঠিকানা কি তাহলে সেই পুলিশ প্রশাসনের লোকে এই মুহূর্তে যে লাশটা লইয়া গেছেন, আমরা ভাবে আমরা সেই লাশটা তারা লইয়া গেছেন, আমরা কোনো ধরনের তথ্য বাইরে কিছু দিচ্ছি না। যে স্বামী আছেন তাই কিন্তু কইছেন যে অবৈধভাবে সেই ম্যাটারে দুইজনে মিলিয়ে, এবং আমরা এখানে দেখতে পাচ্ছি তার বাড়িটা হচ্ছে ইউসুফ ভাই, তার ভোটার আইডি কার্ডে যে ঠিকানা পেয়েছি সেটি হচ্ছে গ্রাম বা রাস্তাটা হচ্ছে কুমারগাঁও, ডাকঘর হচ্ছে টুকের বাজার, সিলেট। অর্থাৎ তার বাড়ি কুমারগাঁও, এটা ঠিক আছে, কিন্তু মেয়ের বাড়ি কোথায়, কোথা থেকে মেয়ে নিয়ে আসছে? এটা আপনাদের মতো আমাদেরও কৌতূহল। আমরা আপনাদের সহযোগিতা চাচ্ছি এবং আমাদের দৃঢ় বিশ্বাস, যেহেতু প্রশাসন এখানে আসছে এবং প্রশাসন অলরেডি এই ছেলেটাকে, প্রশাসন তো এই মুহূর্তে জোর করে ওনারা লাশটা নিয়ে গেলেন। বা এই যে আমরা আসলে এদিকে যাচ্ছি না। প্রশাসন ইনশাআল্লাহ আমরা চাচ্ছি সত্য উদ্ঘাটন করবে এবং আপনাদের সহযোগিতা আমরা চাচ্ছি। আপনাদের মাধ্যমে আমরা এই সত্য উদ্ঘাটনটা চাচ্ছি, ঠিক আছে? আপনারা তো এলাকার সবাই এই বিষয়টা দেখছেন, এই যে প্রশাসনে বিশেষ করে তারা জোরপূর্বক ভাবে একটা বিষয়, এটা কি লাগলো আপনার কাছে? আমরা এই বিষয়ে কোনো আলাপ করতে যাচ্ছি না, তবে আপনাদেরকে ধন্যবাদ দিতে চাচ্ছি এই জন্য যে শুরু থেকে আপনারা এসে সত্য উদ্ঘাটনের চেষ্টা চালিয়ে যাচ্ছেন এবং আগামীতেও আপনারা চেষ্টা করবেন এই ঘটনার মূল সত্যটা উদ্ঘাটন করতে এবং আমাদের পাশে থাকবেন। এলাকাবাসীর পক্ষ থেকে আপনাদেরকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আমরা এই সেই ফয়জুল ভাই লোকে মাথা চেষ্টা করলাম, যিনি এই সুরত আলোর সময় কিন্তু সেই মহিলার লাশ ধন্যবাদ যে আলমগীর যে আমরা এই পাড়াতেই